এখানে হচ্ছে ব্যারিস্টার আরমান ছিলেন দীর্ঘ প্রায় 8 বছর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই টিএফআই সেলে উনি বন্দী ছিলেন। আমরা কিন্তু আমরা তদন্তের সাথে পেয়েছি, তদন্ত কাজ চলমান আছে হচ্ছে। এবং আমরা আরও যেটা যে মানে প্রমিনেন্ট র্যাবের হাতে যারাই বন্দী হতেন, র্যাব যাদেরকে অ্যাবডাক্ট করতো, তারা কিন্তু হচ্ছে এখানেই তাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাথমিকভাবে এখানে, অর্থাৎ ইন্টেলিজেন্স উইং যাদেরকে পিক করতো তাদেরকে টিএফআই সেলে রাখা হইতো। এবং এই টিএফআই সেল একটা র্যাবের একের কম্পাউন্ডের ভিতর অবস্থিত র্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালিত একটা স্থাপনা। এটা ভেতরে যে এত অমানবিক পরিস্থিতি সেটি কল্পনা করার মতো নয়। আপনি নিশ্চয়ই দেখছেন একেবারে ঘুটঘুটে অন্ধকার, আমাদের লাইট জ্বালিয়ে মূলত এখানে এই বন্দিশালার অবস্থানগুলো চিহ্নিত করতে হচ্ছে। যে অবস্থানটি দেখছেন এটি একটি বন্দিশালা, এবং এই বন্দিশালাটি বিভিন্ন যে রাজনৈতিক নেতা এবং বিভিন্ন ব্যক্তি তাদেরকে এখানে মূলত বন্দি করে রাখা হতো। আপনারা যে ওয়ালের ভাঙা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই ভাঙা অংশটুকু মূলত তারা একটি আগে গেট ছিল, সেই গেটটি মূলত প্লাস্টার করে ইট বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যে মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের তদন্তে এই সেলটি আবিষ্কার করে, অর্থাৎ যারা বাদীপক্ষ, সেই বাদীপক্ষের অভিযোগের ভিত্তিতে এবং তদন্তের পরেই মূলত এই সেলগুলো আবিষ্কার করা সম্ভব হয়। এবং আজকে যেটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 জন বিচারক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবীরা মূলত এই বন্দিশালাগুলো পরিদর্শন করছেন। আমরা সেই বন্দিশালারই বিভিন্ন অবস্থানগুলো আপনাদের এখন তুলে ধরছি। এবং আমার সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়িটি, এই সিঁড়িটি হচ্ছে 5 ধাপের একটি সিঁড়ি। তো যখন বাদীপক্ষের যে মামলাগুলো হয়েছিল, সেই মামলায় তারা বলেছিল যে আমাদেরকে যখন গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া হয়, সেই বন্দিশালায় নিয়ে যাওয়ার পরে দোতলা একটি কক্ষে নিয়ে যাওয়া হতো। দোতলা কক্ষ থেকে আবার 5 ধাপ সিঁড়ি বেয়ে নেমে আরেকটি গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। তো সেই 5 ধাপ নেমে যেই গোপন কক্ষে নিয়ে যাওয়া হতো, এই বিষয়টি তদন্ত কর্মকর্তারা আবিষ্কার করতে পারছিলেন না যে এটা আসলে কোন জায়গায়। তো পরবর্তীতে দেখা গেছে যে তদন্তে উত্তরা র্যাব 1-এর যে অফিস, সেই অফিসে যে এটাকে বলা হয় টিএফআই সেল, এই টিএফআই সেলেই মূলত সেই বন্দিশালাটি আবিষ্কার হয় এবং সেই 5 ধাপের সিঁড়িটি আবিষ্কার হয়। এখানে আমরা দেখেছি যে অসংখ্য ছোট ছোট কুঠুরি, ছোট ছোট চেম্বার করে মূলত এখানে বিভিন্ন বন্দীদের রাখা হতো। এখানে জানালা দরজা নাই বললেই চলে। আমরা দেখেছি যে কিছু কিছু রুম যেগুলোতে সাউন্ড প্রুফ ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ এখানে প্রসিকিউশন টিমের একজন সদস্য তাসমিরুল ইসলাম তিনি বলছিলেন যে ওই রুমগুলোতে মূলত যেসব বন্দীদের ধরে আনার পরে তাদেরকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হতো, সেই জিজ্ঞাসাবাদের জন্য ওই রুমগুলো ব্যবহার করা হতো এবং সেখানে সাউন্ড সিস্টেম ব্যবস্থা তৈরি করা হয়েছিল, যাতে করে তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনের শব্দগুলো যাতে বাইরে ছড়িয়ে না পড়ে। দর্শক, আমরা র্যাব উত্তরা র্যাব 1-এর যে বন্দিশালাটি, সেটির এখন দোতলায় অবস্থান করছি। এই দোতলা থেকে মূলত নিচের দিকে এখন আমরা নামবো। তার আগে যদি আমি একটু আপনাদের দেখিয়ে দিই, যেখানে বিভিন্ন ইন্টারোগেশন করা হতো, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করা হতো। এই জিজ্ঞাসাবাদের রুমগুলোতে যদি নিয়ে যাই, একেবারেই প্রকট অন্ধকার এবং কোনো ধরনের দরজা জানালা নেই বললেই চলে। আপনাদের দেখাই এই রুমটি প্রসিকিউশন টিমের সদস্য তাসমিরুল ইসলাম বলছিলেন যে এটি মূলত বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য এই রুমটা ব্যবহার করা হতো। এই রুমটার পাশাপাশি ঠিক আরেকটি রুম রয়েছে, যে রুমটিতেও জিজ্ঞাসাবাদ করা হতো, এবং বলছিলাম যে সাউন্ড প্রুফ
সিস্টেম তৈরি করা হয়েছিল। এখানে যদি আমি আমাদের ক্যামেরা পার্সনকে এই অংশটুকুতে দেখাতে বলি, এই যে সাধারণত সাউন্ড প্রুফ করার জন্য যে ধরনের এলিমেন্টগুলো ব্যবহার করতে হয় তার চিহ্নগুলো কিন্তু এখানে রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন ফোম টোমগুলো যেগুলো বসানো হয়, সেই বসানোর জন্য এখানে যে স্ট্রাকচারটা তৈরি করতে হয়, সেই স্ট্রাকচারগুলো এখানে তৈরি করা আছে। এই রুমটিতেই মূলত যাদেরকে বন্দি করে আনা হতো তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এই রুমটি ব্যবহার করা হতো। আর আপনি দেখছেন যে এই রুমেই একটি পিলখানার একটা ম্যাপ দেখা যাচ্ছে। এবং আমি যদি একজনের সাথে একটু কথা বলি, আপনার পরিচয়টা দিয়ে বলবেন যে এই রুমটাতে কি কাজে ব্যবহার করা হতো এবং যে ম্যাপটি দেখা যাচ্ছে সেই ম্যাপটি আসলে কিসের জন্য এখানে রাখা হয়েছে। আমরা যে বিডিআরদের কাছে, এবং আগে তো বিডিআর, আমার নাম ফারুক আহমদ, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে যারা বিডিআর সদস্যদেরকে যারা আনতো, এটা জয়েন্ট ইন্টারগ্রেশন সেল ছিল আগে। এখানে এনে তাদের জিজ্ঞাসা করা হতো, এই পিলখানা দেখানো হতো। এই হলো এখানে বিভিন্ন নির্যাতনের জায়গা টাকা, এবং এটা হলো সাউন্ড